অতীতে এরকম আপনারা অনুষ্ঠান দেখছেন কিনা আমি জানি না, প্রায় 70টা চুলা এবং সিলিন্ডার এখানে 70টা ফ্যামিলির হাতে মুফতি আজিজুল হক সাহেব মানুষের হাতে তুলে দিচ্ছেন। আমরা এই জিনিসগুলা সচরাচর আমরা দেখতে পাই না। এলাকার মানুষ হুজুরের প্রতি সন্তুষ্ট, দোয়া করবেন আল্লাহ তাআলা ওনার হায়াতে আমলে বরকত দান করেন, এবং এরকম ব্যক্তি প্রত্যেকটা এলাকায় থাকা দরকার। হুজুরের একটু অনুমতি নেন। এখন হুজুর আমি আপনাকে বলছি যে হযরত মাওলানা সোহাইব আহমদ আশরাফি তিনি আমাদের সুনামগঞ্জবাসীর অবস্থা দেখে আজকে আমাকে বলেছেন প্রায় 4 রাত তিনি নির্ঘুম অতিবাহিত করতেছেন। তিনি আজকে যখন আমাদের সুনামগঞ্জ অবস্থা দেখলে ওনার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়ে গেছে। তিনি বলছেন এরকম কঠিন অবস্থা আমি অনেক জায়গায় গেছি, এরকম কঠিন সম্মুখীন আমি হইনি। ওনার চোখের পানি আমাদের সুনামগঞ্জবাসীকে আমরা একটু আনন্দিত হয়েছি যে একজন কোরআনের পাখি যাকে 1 বছর আগে দাওয়াত দিয়ে কেউ পায় নাই, উনি আমাদের মহব্বতে আজকে আমাদের এখানে ছুটে এসেছেন, আমাদের দুঃখ দুঃখ দিয়েছেন, ত্রাণ দিয়েছেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন মুফতি আজিজুল হক সাহেবের সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশি ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা যে প্রত্যেকটা পরিবার যাদের 1 বছরের মধ্যে শিশু সন্তান রয়েছে তাদের বাড়িতে চুলা জ্বালাবে, যে আগুন জ্বালাবে, এরকম শুকনো জায়গা তাদের মধ্যে নেই। অর্ধারে অনাহারে শুকনো খাবার খেয়ে জীবনযাপন করতেছে। আজকে এই সমস্ত প্রায় 70 জন পরিবারের মধ্যে তাদেরকে গ্যাসের চুলা এবং সিলিন্ডার সামগ্রী দেওয়া হচ্ছে। এরপর যে আমরা বাংলার সুর সম্রাট কোরআনের পাখি মানবতার ফেরিল হিসেবে যিনি আমাদের মধ্যে ছুটে এসেছেন সেই সুর সম্রাট হযরত মাওলানা সোহাইব সাহেবের কাছ থেকে ওনার সুনামগঞ্জবাসীর বন্যাকবিত অবস্থা দ্রুত শুনবো ওনার কাছ থেকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাহির থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন দেখতে পাচ্ছি একটা ব্যতিক্রমী অনুষ্ঠান, যেটা আমার জীবনের প্রথম দেখতেছি। সুনামগঞ্জের এটা কোন থানা হুজুর? সদর থানা, সুরমা ইউনিয়ন। এখানে আমি কিছুদিন পূর্বে একটা মাহফিল এসে গেছি, আর আগেও এসে গেছি। যার দাওয়াতে আসছিলাম উনি হলেন মুফতি আজিজুল হক সাহেব, ওনার মাধ্যমে আসছিলাম। তো আজকে যে ব্যতিক্রমী অনুষ্ঠান যেটা বলছি, দেখেন এখানে প্রায় 70টা পরিবারকে গ্যাস সিলিন্ডারের ব্যবস্থা করে দিচ্ছেন, যেন তারা ধরে রাখো দিকে পড়ে 70টা ফ্যামিলিকে উনি গ্যাসের সিলিন্ডার এবং চুলা সহ প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছায় দিচ্ছেন। এটা হলো উনি যেভাবে কাজ করতেছেন। এবং শুধু এটা না, আমি যতটুকু জানি এই এলাকার প্রত্যেকটা গরিব দুঃখের পাশে সবসময় উনি থাকে। আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে আপনাদের এই এলাকার জন্য হুজুর একটা নিয়ামত, এই নিয়ামতের কদর করা আপনাদের জন্য দরকার। কারণ যে কাজটা এলাকার বড় বড় নেতাবৃন্দরা করা দরকার ছিল, এলাকার প্রতিনিধিরা করা দরকার ছিল, সেটা উলামায়ে কেরাম করছে। যে আজকে গোটা বিশ্বকে এটা আমরা জানাইতে চাই, যে সমস্ত সুশীল সমাজরা, যে সমস্ত অবৈধ সন্তানগুলি উলামায়ে কেরামদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দিয়েছিল এবং আমাদেরকে বিভিন্নভাবে কটাক্ষ করার চেষ্টা করছিল, আজকে গোটা বিশ্ব জাতি দেখতেছে উলামায়ে কেরাম এই দুর্দিনে মানুষের পাশাপাশি উলামায়ে কেরামদেরকে পাচ্ছে মানুষ। সমস্ত সুশীল সমাজ আজকে এসির ভিতরে বসে বসে লম্বা লম্বা কথা বলতে পারে, কিন্তু উলামায়ে কেরাম মাঠে ময়দানে যেখানেই দুর্যোগ আসে সেখানে উলামায়ে কেরাম আসে। আর এই এলাকার জন্য উনি যতটুকু করতেছেন, আপনারা এই এলাকাবাসী এটা ভুলার মতো নয়। আমি হুজুরের জন্য দোয়া করি। পরিশেষে আপনাদেরকেও বলবো, হুজুরের নেক হায়াত এবং সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে দীর্ঘ হায়াত এবং আমলের সাথে জিন্দেগি দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি গানের বিষয়টা। ব্যতিক্রমী অনুষ্ঠান বলার কারণ হলো, একটু সাইড করেন, আমি দেখাচ্ছি, আপনারা একটু খেয়াল করেন ভিডিওটা। এখানে দেখেন দুই সাইডে অসংখ্য চুলা এবং সিলিন্ডার। একটু ক্লিয়ার হন, আমি দেখাচ্ছি। অসংখ্য চুলা এবং সিলিন্ডার, যেটা আমি আগে কোনো সময় দেখি নাই, এটা ইদানিং দেখছি।